প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য 3.2 অনুশীলনীর 7 নং, 8 নং, 9 নং অঙ্কটি সমাধান নিয়ে আসলাম। তোমরা দেখো মনোযোগ দিয়ে। 7 নংয়ে কী বলছে? 7 নংয়ে বলছে যদি a প্লাস বি সমান সমান এম হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন হয় এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব হয়, দেখা যায় এম কিউব প্লাস 2 পি কিউব সমান সমান 3mn। ঠিক আছে, এখন আমরা এটা সমাধান দেখব। তোমরা দেখো যে দেওয়া আছে এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব। তাহলে আমাদের দেখাইতে হবে কি? আমাদের দেখাইতে হবে এম কিউব প্লাস 2 পি কিউব সমান সমান 3mn। তাহলে আমরা এখন লিখি লেফট সাইডে কী ছিল? লেফট সাইডে ছিল এম কিউব প্লাস 2পি কিউব। তাহলে এখন দেখো এম বলতে এ প্লাস বি বোঝায়, তাহলে আমরা এম এর জায়গায় এ প্লাস বি বসাবো। তাহলে দেখো এম এর জায়গায় আমরা এ প্লাস বি বসাইলাম। উপরে কী ছিল? কিউব, এই যে কিউব, এই যে প্লাস প্লাস 2। দেখো এখানে পি কিউব বলতে কি এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। তাহলে দেখো আমরা পি কিউবের জায়গায় এ কিউব প্লাস হচ্ছে আমরা পি কিউব বসাইলাম। এখন তোমরা দেখো আমরা কিন্তু এইটা এখন খুব সুন্দরভাবে সূত্রে রূপান্তর করতে পারি, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। হ্যাঁ, এখন দেখো এই সূত্রটা আমরা ভেঙে দেবো। এটা সূত্র কী হবে? এ কিউব প্লাস হচ্ছে 3 এ স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, প্লাস 2 দিয়ে আমরা এই দুটোকে গুণ করে দেবো। কত হবে? 2 এ কিউব প্লাস হচ্ছে 2 বি কিউব। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা দেখবো যে এখানে একটা এ কিউব আর এখানে দুইটা এ কিউব, কয়টা হবে? 3টা এ কিউব, প্লাস এখানে কি আছে? 3 এ স্কোয়ার বি প্লাস হচ্ছে 3 এ বি স্কোয়ার। তাহলে দেখো বি কিউব আর 2 বি কিউব, কয়টা হবে? 3টা বি কিউব, 3 বি কিউব। এখন দেখো আমরা কিন্তু এই দুইটা থেকে আমরা সম্পূর্ণ অংশটা থেকে একটা 3 কমন নেই। যদি কমন নেই কী হয়? এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন তোমরা দেখো যে এখান থেকে আমরা 3 আছে, সেকেন্ড ব্র্যাকেট দিব। এই দুই অংশ থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নেই, দেখো এটা লাগবে না এই ব্র্যাকেটটা। দেখো এই দুই জায়গা থেকে যদি আমরা এ স্কোয়ার কমন নিই, তাহলে এখান থেকে কিউব থেকে এ স্কোয়ার গেলে কী থাকবে? এ প্লাস বি, প্লাস এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই, তাহলে দেখো কী থাকবে? এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা দেখো 3 ঠিক থাকবে, এ প্লাস বি দুইটা মিলে আমরা একটা নিলাম, আর এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা থাকলো। ঠিক আছে, এখন দেখো 3 ঠিক থাকলো। এখানে দেখো এ প্লাস বির বলতে কি বোঝায়? এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে কি বোঝাবে? এন। ঠিক আছে, দেখো আমাদের রাইট সাইড মিলে গেছে। তাহলে সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড আমাদের দেখাইতে বলছিল শুড। তোমরা দেখো যে লেফট সাইড সমান সমান রাইট সাইড মিলে গেছে। আবারও বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে 7 নম্বরে দেওয়া ছিল এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন, এটাও দেওয়া ছিল। লেফট সাইডটা আমরা নিলাম, নিয়ে এম এর মানটা দেখো, এম বলতে এ প্লাস বি আমরা বসাইলাম, আর পি কিউব বলতে কি এ কিউব প্লাস বি কিউব আমরা বসাইলাম। এটা আমরা সূত্রে ভেঙে দিছি দেখো, আর এটা 2 দিয়ে আমরা গুণ করে দিয়েছি। তারপরে দেখো আমরা এখানে একটা এ কিউব আর এখানে দুইটা, টোটাল হয় 3টা। এখানে 3 এ স্কোয়ার বি আছে, এটাও ঠিক থাকলো। এখানে দেখো 2টা বি কিউব, এখানে একটা 3টা বি কিউব। ঠিক আছে, এই সম্পূর্ণ অংশ থেকে আমরা একটা 3 কমন নিলাম। তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব থাকলো। তারপরে এই দুই অংশ থেকে একটা এ স্কোয়ার কমন নিলাম। তারপরে দেখো এ স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে, এ প্লাস বি প্লাস এখান থেকে আমরা একটা বি স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে কি? এ প্লাস বি। তারপরে দেখো এই দুইটা থেকে একটা আমরা কমন নিলাম, আর বাইরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, লিখলাম এ প্লাস বি বলতে এম, এ প্লাস বি বলতে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এন। ঠিক আছে, এরপরে তোমরা দেখো পরবর্তী অঙ্কটা কত নম্বর ছিল? 8 নম্বর। লেখা কি? এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে
ক নম্বরে দেখাইতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ নম্বরে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে হবে। তাহলে আমরা 8 নম্বরটা এখন সমাধান করব। 8 নম্বরটা দেখো, প্রথমে দেওয়া আছে যা এটা আগে আমাদের তুলতে হবে। তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2, ঠিক আছে, এটা দেওয়া ছিল। এখন ক নম্বরে কি বলছে, ক নম্বরে বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আগে আমরা ভাঙবো। দেখো তাহলে প্রদত্ত রাশিটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা আমরা একটু ভেঙে নেব। দেখো এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে মাইনাস এ বি ছিল মাঝখানে, আর এখানে আমরা প্লাস 2ab দিছি। তাহলে কি করলে মাইনাস এ বি আসে, এখানে একটা এ বি ছিল, এখানে দুইটা দিছি, তাহলে আমরা মাইনাস 3টা এ বি যদি দিই, তাহলে দেখো 2টা এ বি থেকে মাইনাস 3টা বাদ দিলে মাইনাস একটা এ বি থাকে। তাহলে এখন আমরা এই অংশটা একটা সূত্রে হিসেবে পাইছি, কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত আছে এখানে 3ab, ঠিক আছে। তারপরে তোমরা দেখো যে এ প্লাস বির একটা মান আছে কত 3, আমরা 3 বসাইলাম, উপরে স্কোয়ার মাইনাস 3, এবি বলতে কত, এবি বলতে 2। তাহলে এখন দেখো 3-র উপর স্কোয়ার বলতে কত 9 মাইনাস 3 দুগুণ 6, কত হবে 3 হবে অ্যান্সার ক নম্বরের। এবারে আমাদের দেখো খ নম্বরে কি বলছিল, খ নম্বরে বলছিল যে এ কিউব প্লাস বি কিউবের মান বের করব। তাহলে খ নম্বরটা দেখো, খ নম্বর প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশিটা ছিল এ কিউব প্লাস হচ্ছে বি কিউব। এটার একটা সূত্র আছে ডিরেক্ট, সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আমরা ডিরেক্ট মানটা বসাবো, এ প্লাস বির মান কত ছিল 3, 3-র উপরে 3 পাওয়ার মাইনাস 3 ইন্টু এবির মান কত 2, আর এ প্লাস বির মান কত, এ প্লাস বির মান হচ্ছে 3। তাহলে দেখো 3-র উপর 3 পাওয়ার বলতে কত 27 মাইনাস 3 দুগুণ 6 3 6 কত হয় 18। তাহলে এখানে কত হবে, এটার উত্তর হবে 9, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো 8 নম্বরটা। এবারে আমরা 9 নম্বর অঙ্কটি দেখব। তোমরা দেখো যে 9 নম্বর অঙ্কটি লেখা আছে a মাইনাস বি সমান সমান 5 এবং এ বি সমান 36 হলে এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, একদম 8 নম্বরটার মতো, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা কি লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে যে এ মাইনাস বি সমান সমান কত 5 এবং এ বি সমান সমান কত আছে 36। এখন আমাদের ক নম্বরে বের করতে বলছে কি, ক নম্বরে বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন ক নম্বরে প্রদত্ত রাশিটা কি ছিল, প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। এইটা আমরা দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো যে এখানে মাঝখানে ছিল প্লাস এবি আর আমরা এখানে দিলাম মাইনাস 2ab, তাহলে মানে কি করলে শুধু এখানে প্লাস এবি আসে, তাহলে আমরা যদি প্লাস এখানে 3ab দিই, তাহলে দেখো 3টা এবি থেকে 2টা এবি বাদ দিলে এবি হয়, যেহেতু বড়টা থেকে ছোটোটা বাদ দিব তাহলে কিন্তু প্লাস হয়। তাহলে এখন দেখো এই অংশটা একটা সূত্রে পড়ে গেছে, সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে পাশে কী ছিল প্লাস 3ab। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বির মানটা আমরা এখানে বসিয়ে দিই, কত আছে 5, তার উপরে স্কোয়ার প্লাস আছে 3 ইন্টু এ বির মান কত 36। তাহলে এখন 25 এই 5-এর উপরে স্কোয়ার করলে কত হয় 25, আর এখানে 36-এর উপরে 36-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়, 3 গুণ করলে 3 6 18, হাতে 1 3 3 9 আর 1 10, কত হয় 108 হয়। তাহলে 108 আর হচ্ছে 25 যোগ করলে কত হয়
133। ঠিক আছে, এটাই মূলত অ্যান্সার এখানকার। তো তোমরা আশা করি বুঝে ফেলছো। এবারে খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হচ্ছে যে এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটার অনুসিদ্ধান্ত। তাহলে এখন এ মাইনাস বির মান কত আছে? এ মাইনাস বির মান হচ্ছে 5 হোল কিউব প্লাস এখানে কি 3 ইন্টু এ বির মান কত? 36 ইন্টু এ মাইনাস বির মান কত? 5। এখন 5-এর উপরে 3 পাওয়ার হলে কত হয়? 125। 125 যদি হয় 125, তাহলে আমরা এটা একটু গুণ করে দেখি। 125 এরপরে কত আছে? 3 গুণন 36 গুণন 5 কত হয়? 540। তাহলে আমরা এখানে প্লাস কত হবে? 540। এটা টোটাল যোগ করলে কত আসে? যোগ হচ্ছে 125, কত হবে? 665। এটাই অ্যান্সার। ধন্যবাদ তোমাদের সকলকে দীর্ঘ সময় দেখার জন্য। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলো দিতে যেন সুবিধা হয়।